জুবায়ের, কুয়াকাটার সৈকতে বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং পর্যাপ্ত পর্যটক টানতে কেন ব্যর্থ হচ্ছে পর্যটন কেন্দ্রগুলো, এই বিষয়ে আপনার কাছে যে তথ্য আছে জানাবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আজকের এই পর্যটন দিবসে সকালে যে পরিমাণ পর্যটক সমাগম আমরা দেখেছি তার চেয়ে কিন্তু এই মুহূর্তে পর্যটক সমাগম বাড়তে শুরু করেছে। সাগরের যে আশ্রে পড়া ঢেউ রয়েছে এই ঢেউয়ের মধ্যে কিন্তু পর্যটকরা নেমে পড়েছে, তারা গোসলে নেমে পড়েছে, দোল খাচ্ছে বিভিন্ন বয়সী পর্যটকরা। আমরা পর্যটকরা যারা এসেছে তাদের সাথে কথা বলেছি। আসলে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা এবং প্রাকৃতিক দুর্যোগ সব কিছু মিলিয়ে পর্যটক সমাগম একটু কম রয়েছে। গত বছরে পর্যটন দিবসে যে পরিমাণ মানুষের সমাগম ছিল এবছর তার তুলনায় একটু কম রয়েছে। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন যে সংকট রয়েছে সে সংকট তারা কাটিয়ে উঠতে পারবে, যেহেতু রাজনৈতিক পরিবেশ এখন মোটামুটি শান্ত রয়েছে এবং গত কয়েকদিন যে পরিমাণ পর্যটক ছিল তার চেয়ে এখন পর্যটক সমাগম একটু বাড়তে শুরু করেছে। বিশেষ করে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে আকর্ষণীয় জায়গাগুলো রয়েছে, যে এখানে লাল কাঁকড়ার মিতালি দেখা যায়, সোনার চর হেয়ার দ্বীপ সহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্পট রয়েছে যে স্পটগুলোতে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করা যায়, যার কারণে এখান পর্যটকদের এটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত প্রথম চয়েস হিসেবে মনে করা হয়। এখানে আগে কুয়াকাটা সমুদ্র সৈকতে আসতে সময় লাগতো, এখন কিন্তু মাত্র 5 থেকে 6 ঘন্টার মধ্যে ঢাকা থেকে কুয়াকাটা আসা যায়, যার কারণে পর্যটকদের প্রথম পছন্দ এখন কুয়াকাটা সমুদ্র সৈকত। আর এই সৈকতের যে আশ্রে পড়া ঢেউ, এই ঢেউয়ের দিকে তাকালে যেন মনে হচ্ছে কোনো চিত্রশিল্পীর অঙ্কন করা, যার কারণে সমুদ্র সৈকতের যে ঢেউগুলো রয়েছে সেই ঢেউ উপভোগ করার জন্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বিশেষ যে দিনগুলো রয়েছে, সরকারি ছুটির দিন এবং বিশেষ যে দিবসগুলো রয়েছে সেই দিবসগুলোতে কিন্তু পর্যটকদের সমাগম বেশি থাকে। এতটুকুই ছিল আজকের এই পর্যটন দিবসে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। ধন্যবাদ আপনাকে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সমুদ্র সৈকত ছাড়াও কক্সবাজারে যে সব পর্যটন এলাকাগুলো আছে সেখানেও আজকে নানা ধরনের আয়োজক ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, শুধুমাত্র সমুদ্র নয় এবং সমুদ্রের বাইরে যেসব পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলোর দিকেও নজর দেওয়ার কথা বলছেন তারা। এবং একই সাথে এও বলে রাখি, কক্সবাজার সমুদ্র সৈকত ঘিরে যে একটা দুর্বিষহ সময় কাটছে, এখানে পর্যটক যারা আসছে তারা বলছেন যে একেবারে ময়লা নোংরা হয়ে আসছে। এখনো পর্যন্ত ম্যানেজমেন্টের যারা দায়িত্বে আছেন তারা সম্পূর্ণরূপে সমুদ্র সৈকত এলাকায় ফিরেননি, সেক্ষেত্রে কিছুটা বিলম্ব এখানে সমুদ্র সৈকতে দেখতে পেয়েছি আমরা। এবং এও বলে রাখি, বিশেষজ্ঞ সেই সাথে পর্যটক যারা আছেন তারা বলছেন ইকো ট্যুরিজমের দিকে যদি নজর দেয় তাহলে বিশ্ব দরবারে যে পর্যটন কক্সবাজারের যে সুবিশাল যে অর্থনীতির কথা ভাবছে সেটাও আরও বেশি বিকশিত হবে সেরকমই বলছে। এবং বলে রাখি, জেলা প্রশাসনের যে আয়োজন আজকে সারা দিন ঘিরেই, যদিও বা বড় কোনো ধরনের এখনও পর্যন্ত মেলার আয়োজন করা হয়নি, সেটি আগামী মাসে করবে বলে বলেছে। এবং আজকে সকাল থেকে যে এখানে রেলির মাধ্য দিয়ে শুরু হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। প্রিয়াঙ্কা। সোহেল, ধন্যবাদ আপনাকে।